এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দল ছাড়ার ৪৮ ঘন্টার মধ্যেই ফুল বদল তাপস রায়ের। আপনারা জানেন তাপস রায় বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। তিনি ইতিমধ্যেই দলকে যেমন জানিয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে যেমন চিঠি দিয়ে জানিয়েছেন তার দল ছাড়ার কথা, পাশাপাশি বিধানসভাতেও তিনি জানিয়েছিলেন। আজকে তাকে বিধানসভায় আহ্বান জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। তার যে ইস্তফাপত্র তা খতিয়ে দেখার বিষয়ে তাকে ডাকা হয় এই বিধানসভায়, এবং তারপরে আজকেই তিনি তার যে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের যে বিষয়, সেই বিষয়ে তিনি সল্টলেকে বিজেপির দপ্তরে গিয়ে পতাকা হাতে নেবেন বলেই খবর। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে, কখন এই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিতে চলেছেন তাপস রায়? দেখো অঙ্কুর, বিধানসভার স্পিকারের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তাপস রায় সাক্ষাৎ করবেন এবং তার যে পদত্যাগ পত্র তিনি দিয়েছিলেন সেটা স্ক্রুটিনির বিষয়ে তার সঙ্গে বেশ কিছু কথা বলবেন এবং তারপরে সেখান থেকে তিনি সরাসরি রওনা হবেন সল্টলেকের বিজেপির যে রাজ্য নতুন পার্টি অফিস রয়েছে সেখানে বিকেল ৫টার সময় তার হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেবেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব। সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে অমিত মালভিয়া তাপস রায়কে ফোন করেন এবং তখনই তাকে আহ্বান করা হয় বিকেল ৫টার সময় যোগদান করানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু তাপস রায়ের বাড়ির সামনে ভিড় করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের ছিলেন এবং স্বচ্ছ ভাবমূর্তির একজন নেতৃত্ব। এবং আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে উত্তর কলকাতা থেকে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তৃণমূল কংগ্রেসের তার যে রাজনৈতিক জীবন আজই শেষ হচ্ছে তাও কিন্তু পরিষ্কার, কারণ আজকে তিনি বিধানসভার স্পিকারের সঙ্গে শেষবারের মতো দেখা করবেন এবং তারপরে তিনি সেখান থেকে যাবেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য। বিজেপির যে সল্টলেকের পার্টি অফিস আছে সেখানে বিকেল ৫টার সময় তার হাতে তিনি জাতীয় ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আজ সন্ধ্যাতেই বিজেপিতে যোগদানের কথা তাপস রায়। এর আগে তিনি বিধানসভায় সোমবার দিন গিয়ে তিনি বরানগরের বিধায়কের পদ থেকে পদত্যাগ করেছেন এবং তাকে আজকে আরও একবার তার যে ইস্তফাপত্র তা স্ক্রুটিনি করে সেই বিষয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আবার তাকে বিধানসভায় ডাকা হয়েছে। বিধানসভায় তিনি আজকে যাচ্ছেন এবং সেখান থেকেই বিধানসভার কাজ মিটিয়েই তিনি বিকেলে চলে যাবেন সেক্টর 5-এ ভারতীয় জনতা পার্টির যে অফিস রয়েছে সেখানে গিয়েই তিনি বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেবেন বলেই এখনো পর্যন্ত খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারও যোগদান করার কথা ছিল ৭ই মার্চ এবং তাপস রায়েরও যোগদান করার কথা ছিল ৭ই মার্চ, কিন্তু দুটি যোগদানকে বিশেষভাবে চিহ্নিত করার জন্যই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে তাপস রায়ের যোগদান একদিন আগে করা হয়েছে। ফলে আজকে বিকেলেই তাপস রায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বলেই খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আমরা দেখেছিলাম যে দলের পক্ষ থেকে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষও কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার পদত্যাগ পত্র দিয়ে আজকে বিকেলেই তাপস রায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বলে খবর। কি বলবেন? তাপসদাকে বলবো, দেখুন তাপসদা, ওই ঘরটা আমি আগে করে এসেছি। বিজেপিতে আমি যখন যোগদান করি তখন বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসার মতন কোন রকম পরিস্থিতি ছিল না। সর্বভারতীয় ক্ষেত্রে কিছুটা জায়গা ছিল, পশ্চিমবঙ্গে 3% দল ছিল। সেই অবস্থায়
আমি যাই, পরবর্তী ক্ষেত্রে বিজেপি আস্তে আস্তে নিজেদের শক্তি সঞ্চয় করে এই রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে আসে। এবার আপনি ওখানে যাচ্ছেন কেন সেটা আপনি জানেন ভালো করে। আমি আগের দিনও বলেছি, দীর্ঘদিন আপনি জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, ক্যাডার বেসড রাজনীতি, বিজেপির মতন ধর্মভিত্তিক রাজনীতি আপনাকে করতে দেখিনি। জয় শ্রীরাম বলা রাজনীতি আপনি করবেন, ঠিক আছে, সেটা আপনি এই বয়সে এসে পথ পরিবর্তন করছেন, ঠিক আছে, আপনার সেটা সিদ্ধান্ত। কিন্তু আপনার এই সিদ্ধান্তের পেছনে মানুষ জানতে চাইবে যে ইডির ভয় না সুযোগের লোক, কোনটা কাজ করছে। এই দুটো ছাড়া তো আর হতে পারে না। যদি আপনি বলেন তৃণমূল কংগ্রেসের মধ্যে অবক্ষয়ের কথা, তাহলে আপনি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন এবং বলছেন তৃণমূলের সিনিয়র লিডার আপনি, সেটা সবাই জানে। তাহলে পরিবারের মধ্যে গন্ডগোল হলে মেটানোর দায়িত্ব তো পরিবারের মাথাদের, আপনি তো সেই একজন মাথা। দায়িত্ব এড়িয়ে গিয়ে আপনি পরিবার ছেড়ে চলে যাবেন। আর সব থেকে বড় কথা, সারা বাংলা যখন বাংলার অধিকার নিয়ে লড়ছে, বাংলার অধিকারটা গরিব মানুষের অধিকার, মহিলাদের অধিকার, এবং এই হিন্দি ভাষীরা যেভাবে বাংলাকে পেটে মারো, ভাতে মারো, শুকিয়ে মারো করছে, শুভেন্দু বলছে। এবার আপনি চলে গেলেন সেই লড়াই থেকে মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে, মহিলাকে ছেড়ে দিয়ে, এতদিনের সাথী আপনি পিঠ টান দিয়ে, পেছু টান দিয়ে আপনি চলে গেলেন শত্রুপক্ষে। তাহলে কাল থেকে আপনাকে যদি আর একজন গদ্দার বলা হয়, তাহলে কি ভুল বলা হবে? আপনি প্রস্তুত থাকুন। আপনি গেছেন, আপনার সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক, বিশেষ করে আমার খুব সুসম্পর্ক ছিল, কিন্তু কাল থেকে লড়াইয়ের ময়দানে দেখা হবে। সেই লড়াই আমাদের দিকে হবে, বাংলার অধিকারের লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, বাংলার অস্মিতার লড়াই। আর আপনার লড়াই হবে ধর্মভিত্তিক রাজনীতির লড়াই, সমাজকে বিভাজনের লড়াই, সুযোগ সদ্ব্যবহারের লড়াই, এবং আপনি যে করাপশন স্ক্যাম বলেছেন, সেই স্ক্যামের দিক থেকে বিজেপি সব থেকে উপরে যায়। 10 লক্ষ কোটি টাকা ব্যবসায়ীদের দিয়ে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। সুতরাং আপনি যদি লোকসভায় দাঁড়ান বিজেপির আনুকূল্যে এবং জিতে যদি লোকসভায় যান, আপনি হয়তো সরকার গঠনে সাহায্য করবেন যদি মোদী সরকার আসে, যদিও তার সম্ভাবনা কম, কিন্তু শেষমেশ আপনাকে তারও উত্তর দিতে হবে। এই বিজেপির যে দুর্নীতি লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, তার হয়ে জবাব দিতে হবে। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।